নমস্কার। আজ আমরা যার কথা বলবো তিনি লোকনাথ ব্রহ্মচারী, মানে বাবা লোকনাথ নামে যাকে আমরা চিনি। হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী। আর আমাদের আলোচনার জন্য আমরা লোকনাথ ব্রহ্মচারী জীবন ও দর্শন বইটা একটু দেখব। চেষ্টা করব তার জীবন আর শিক্ষার কিছু দিক তুলে ধরতে। অবশ্যই। লোকনাথ ব্রহ্মচারী, যার জীবনকাল ধরা হয় মোটামুটি 1730 থেকে 1890, তিনি কিন্তু বাংলার ধর্মজগতে মানে লোক বিশ্বাসে একটা বিরাট জায়গা জুড়ে আছেন। আজও তাকে জীবন্ত ঠাকুর বলেন অনেকে, তাই না? একদম। মহাশক্তি আর করুণার প্রতীক হিসেবেই ভক্তরা তাকে দেখেন। আচ্ছা, শুরুটা করি তার জন্ম দিয়ে। এই 1730 সাল, মানে বাংলা 1137। হ্যাঁ, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, এখনকার কচুয়া গ্রাম, তখন অবশ্য কাছাড়ি নামে পরিচিত ছিল জায়গাটা। পিতা রামনারায়ণ ঘোষাল আর মাতা কামলা দেবী। ওই বইটাতে একটা ঘটনার কথা আছে না, তার বাবার মানত নিয়ে? হ্যাঁ হ্যাঁ, আছে। বলা হয় রামনারায়ণ নাকি অনেকদিন নিঃসন্তান ছিলেন, তো তিনি মানত করেন যে পুত্র হলে তাকে ঈশ্বরের সেবায় দেবেন। লোকনাথের জন্ম হলে সেই কথা রাখতেই নাকি তাকে ছোটবেলায় সন্ন্যাসীর জন্য তৈরি করা হয়। ভাবা যায়, মানে শৈশবেই সন্ন্যাসের জন্য উৎসর্গ করা। এটা তো বেশ বেশ অন্যরকম। সত্যি তাই। আর মাত্র 10 বছর বয়সেই তিনি গৃহত্যাগ করেন। প্রথমে সাধক বগলা আচার্যের কাছে যান, তার শিষ্য হন। 10 বছর বয়সে? তারপর আরও শাস্ত্রজ্ঞান, দীক্ষা এসবের জন্য যান পণ্ডিত ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে। আর তারপরেই তো সেই লম্বা পরিব্রাজন পর্ব শুরু হয়, তাই না? একদম। ওই বইটা থেকে যা জানা যায়, গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেরিয়ে পড়েন। শুধু তীর্থদর্শন নয় কিন্তু, আসল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন, বিভিন্ন কঠিন যোগ সাধনা আয়ত্ত করা। হিমালয়, অযোধ্যা, কৈলাস, কত দুর্গম জায়গায় যে ঘুরেছেন। প্রায় 50 বছর নাকি হিমালয়ে কাটিয়েছিলেন, এটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়। হ্যাঁ, প্রায় 50 বছর। ভাবুন একবার, হিমালয়ের ওই চরম পরিবেশে অত বছর। কি ধরনের সাধনা করতেন তখন? বইটাতে কিছু বলা আছে, মানে স্পেসিফিক কিছু? দেখুন, বইটা খুব বিস্তারিত হয়তো বলে না, তবে ইঙ্গিত দেয় যে তিনি রাজযোগ আর হঠ যোগের খুব উঁচু স্তরের, মানে অত্যন্ত কঠিন কিছু অভ্যাস করতেন। এই দীর্ঘ 50 বছর শুধু কঠোর তপস্যা, মানে গভীর ধ্যান, কৃষ্ণ সাধন আর যোগ চর্চাতেই কেটেছে। আচ্ছা। আর ভক্তদের মধ্যে যে তার নানান অলৌকিক ক্ষমতার কথা শোনা যায়, হ্যাঁ, সেটাই আসছিলাম। সেগুলোর উৎস হয়তো এই দীর্ঘ, মানে বলা যেতে পারে একনিষ্ঠ সাধনা, এটাই অনেকে মনে করেন। ওই যে লোক কথাগুলো, অসুস্থকে সারিয়ে তোলা বা ধরুন ভক্তকে বিপদ থেকে বাঁচানো, হ্যাঁ, এমনকি নিজের ইচ্ছায় দেহত্যাগ করা, ওই ইচ্ছা মৃত্যুর ব্যাপারটা। ঠিক। এগুলো নিয়ে তো প্রচুর গল্প চালু আছে, তবে বইটাতেও কিন্তু পরিষ্কার বলা আছে এগুলো মূলত লোকশ্রুতি, মানে মানুষের মুখে মুখে ফেরা গল্প আর ভক্তদের গভীর বিশ্বাস। একদম। এর কোনো যাকে বলে প্রামাণ্য ঐতিহাসিক দলিল সেরকম কিছু নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আর বইটাও সেদিকেই ইঙ্গিত করে, হ্যাঁ, যে এত বছরে এত কঠিন সাধনা, এত জ্ঞানচর্চার পর তার দর্শনটা কিন্তু ছিল ভীষণ সরল। ঠিক বলেছেন। এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এত কিছুর পরেও তার বার্তা ছিল খুব সহজ, সততা, ভক্তি আর সেবা। আর তার ওই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিও। হ্যাঁ, এই কথাটা আজও লক্ষ লক্ষ মানুষকে ভরসা যোগায়। দেখুন, কোনো জটিল তত্ত্বকথা নয়, শুধু সৎভাবে জীবন কাটানো আর অন্যের দুঃখে পাশে দাঁড়ানো, এটাই ছিল তার মূল শিক্ষা। এই সরলতাই কি তার এত জনপ্রিয়তার কারণ? বইটা কি বলে? বইটা সেটাই বলছে, মানে অন্যতম কারণ হিসেবে এই সরলতাকেই দেখানো হয়েছে। তবে এটাও ভাবা যেতে পারে যে হয়তো এই সরলতাই ছিল তার ওই গভীর যোগ অভিজ্ঞতার একদম শেষ কথা, মানে সব জটিলতা পেরিয়ে সহজ সত্যে পৌঁছানো। মানে ঈশ্বর বা সত্য কোনো তত্ত্ব নয়, বরং জীবনে প্রয়োগ করার বিষয়, সেবা আর করুণার মাধ্যমে। একদম, অনেকটা তাই। ঈশ্বরকে খোঁজা মানে মানুষের সেবা করা, আর্তের পাশে থাকা। জীবনের একটা লম্বা সময় পেরিয়ে তিনি প্রয়াত হলেন 1890 সালে, 3রা জুন, বাংলা 1297 সাল। হ্যাঁ, আর তার সমাধিস্থল বারাসতের কাছে চাকলায় যে লোকনাথ আশ্রম, সেটা তো আজও একটা খুব গুরুত্বপূর্ণ তীর্থস্থান, প্রচুর মানুষ যান। লোকনাথ ব্রহ্মচারী কিন্তু আজও মানুষের মনে ওই দয়া, সরল জীবন
আর দুঃখী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক হয়েই আছেন। শুধু বাংলা বা ভারতে নয়, বিদেশেও কিন্তু তার অনেক ভক্ত। তারা জন্মতিথি, প্রয়াণতিথি এগুলো খুব শ্রদ্ধার সঙ্গে পালন করেন। আর তাদের ওই বিশ্বাসটা খুব গভীর যে বাবা লোকনাথের আশীর্বাদ থাকলে জীবনে ভালো হবে, শান্তি আসবে। হ্যাঁ, এই বিশ্বাসটাই তাদের চালিকা শক্তি। এই যে একজন সাধকের ওপর মানুষের এতখানি ভরসা, এই বিশ্বাস যে তিনি সব বিপদ থেকে রক্ষা করবেন, সব সময় পাশে থাকবেন, এটা কি আসলে মানুষের ওই কঠিন সময়ে একটা আশ্রয় খোঁজার যে ইচ্ছে তারই প্রতিফলন? হতে পারে, মানে লোকনাথ বাবাকে ঘিরে যে এত ভক্তি, এত আরাধনা, তার গভীরে হয়তো ওই আশ্বাসটুকুই সবচেয়ে বড় জিনিস। ওই ভরসাটুকু পাওয়া। নিঃসন্দেহে। আর এটাও তো ভাবার বিষয়, তাই না, যে মানুষের এই যে গভীর বিশ্বাস, এই ভক্তি, এটা কি শুধুই আধ্যাত্মিক, নাকি এর মধ্যে মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে? মানে সংকটকালে মনের জোর ধরে রাখার একটা উপায়। লোকনাথ ব্রহ্মচারীর জীবন আর তাকে ঘিরে থাকা যে বিশ্বাস, তা আমাদের এই প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সত্যি তাই। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।